প্রথম বাঙালি ভূপর্যটক, পেয়েছিলেন ভূপর্যটক উপাধি। কেন জানেন? কারণ তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অনেক দেশই বাইসাইকেল আর পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন। তিনি এর পাশাপাশি ছিলেন একজন ভ্রমণ কাহিনীর লেখক এবং একজন ভারতীয় বিপ্লবী সৈনিক। কার কথা বলছি জানেন? ভূপর্যটক রামনাথ বিশ্বাস। 1894 সালের 13 জানুয়ারি হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা বীরজানাথ বিশ্বাস এবং গুণময়ী দেবীর ঘরে রামনাথ বাবুর জন্ম হয়। বর্তমানে এই জায়গাটি এখন আসামের সিলেট। রামনাথ বাবু তাঁর লেখা আফগানিস্তান ভ্রমণ বইটিতে নিজের প্রিয় জন্মভূমি প্রসঙ্গে লিখেছেন, আমার প্রতিজ্ঞা ছিল যতদিন আমি আমার পর্যটন সমাপ্ত না করব ততদিন কোনো বন্ধনে আবদ্ধ হব না। আমার আত্মীয় স্বজনেরা আমার একরোখা স্বভাবের কথা ভালোভাবেই জানতেন, সেজন্যই তারা আমাকে বিরক্ত করেননি। কিন্তু মাটির টান অপরূপ। বাংলাদেশের সীমানা ছাড়বার সঙ্গে সঙ্গে আমার অজ্ঞাতসারেই চোখের জল গালের ওপর গড়িয়ে পড়ল। বুঝলাম জগতের সব ঠাঁই ঘর থাকলেও মানুষের সত্যিকারের ঘর একটি, যে ঘর অক্টোপাসের মতো মানুষের সমস্ত হৃদয়টাকে দৃঢ় বন্ধনে বেঁধে রেখেছে। সে ঘরটি মাতৃভূমি। মোটর কারখানায় চাকরি করার সুবাদে তিনি একসময় মোটরসাইকেল ও বাইসাইকেল চালনায় পারদর্শী হয়ে ওঠেন, আর তাই নিজের এই দক্ষতাকে কাজে লাগিয়ে 1931 সালের 7 জুলাই বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে। যাত্রা শুরু করেন সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে। সাথে ছিল একজোড়া চটি ও চাদর। বাইসাইকেলের ক্যারিয়ারে ছিল একটি বাক্স, আর তাতে বাইসাইকেল মেরামতের জিনিসপত্র। বাইসাইকেলের গায়ে লেখা ছিল রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার। সেই সময় তিনি মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে কানাডায় বিশ্বভ্রমণ শেষ করে 1934 সালে নিজের গ্রামে ফেরেন। তখন তার গ্রামবাসীরা সকলে মিলে একটি সম্বর্ধনা সভা আয়োজন করে রামনাথ বাবুকে সম্মান প্রদান করেন এই অসামান্য কাজের জন্য। এরপর তিনি ওই বছরেই দ্বিতীয়বারের জন্য আবার বিশ্বযাত্রায় বেরিয়ে পড়েন। সেবার তিনি আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, ইউগোস্লোভিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে ব্রিটেন পৌঁছান। তারপর পরিভ্রমণ করেন ইংল্যান্ড ও স্কটল্যান্ডও। তবে এই যাত্রায় তার শরীর কিছুটা ভেঙে গিয়েছিল। 1936 সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ হয়ে মুম্বাই যাত্রা করেন। সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে কবিগুরুর কাছে আশ্রয় নেন। তারপর তিনি নিজের গ্রামে ফেরেন 1936 সালে। রামনাথ তৃতীয়বার বিশ্বযাত্রা করেন 1938 সালে। সেবার তিনি মুম্বাই থেকে জাহাজে করে মোম্বাসায় পৌঁছে সেখান থেকে বাইসাইকেলে পাড়ি দেন আফ্রিকা মহাদেশের উদ্দেশ্যে। তিনি সেই সময় কেনিয়া, উগান্ডা, নায়াসাল্যান্ড, রোডেশিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছন। সেখান থেকে তিনি যান মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার ভালো লাগেনি। তার এই তৃতীয় বিশ্বভ্রমণ যাত্রা শেষ করে 1940 সালে তিনি দেশে ফেরেন। এরপর আর একটি ঘটনা ঘটে তার জীবনে। 1947 সালে দেশভাগ হলে আসামের সিলেট জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে রামনাথ বানিয়াচংয়েই থেকে যান। সেই সময় তিনি তার ভ্রমণ কাহিনী নিয়ে বই প্রকাশ করতে চান, কিন্তু কোনো প্রকাশক না এগিয়ে এলে তিনি নিজেই একটি প্রকাশনা সংস্থা চালু করেন। তার নাম রাখেন পর্যটক প্রকাশনা ভবন, আর তারপর থেকে সেখানেই নিজের বই প্রকাশ করতে শুরু করেন তিনি। পরে সেখানকার পাট গুছিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে যান। 1955 সালের 1 নভেম্বর মাত্র 61 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। পৃথিবী ঘোরার নেশায় তিনি দুচাকার বাইসাইকেল নিয়েই সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন। বিভিন্ন দেশ ঘুরে ভর্তি করেছেন নিজের অভিজ্ঞতার ঝুলি। তার দেখা দেশ, মানুষ, সমাজ, সভ্যতা, সংস্কৃতির বহু অভিজ্ঞতা তুলে ধরেছেন নিজের বিভিন্ন বইয়ে। তার লেখা বইয়ের মধ্যে আফগানিস্তানে ভ্রমণ, অন্ধকারের আফ্রিকা, আজকের আমেরিকা, নিগ্রো জাতির নতুন জীবন, প্রশান্ত মহাসাগরে অশান্তি, বেদুইনের দেশে, ভবঘুরের বিশ্বভ্রমণ, ভিয়েতনামের বিদ্রোহী বীর বেশ উল্লেখযোগ্য। এমন ভ্রমণ পাগল মানুষকে
জিও বাংলার তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তিনি শুধু নিজেকেই নয়, বরং নিজের লেখার মাধ্যমে বিভিন্ন দেশ সম্পর্কে নানা অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছেন মানুষের কাছে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।